ও মুসা, আমি না তোমার কাছে মানুষের গোশত খাইতে চেয়েছিলাম, সারাদিন সুরিয়ার প্লেট নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছিলে রে মুসা, তোমার গায়ে কি গোশত ছিল না? তুমি কি তোমার গা থেকে গোশত কেটে দিতে পারতা না? কিন্তু তুমি যখন ফিরে চলে আসছিলা, ঠিক ওই মুহূর্তে আমার একজন পাগল সারা শরীর থেকে গোশত কেটে কেটে তোমার প্লেটের উপরে দিয়েছিল আর বলেছিল, যাও যাও রে পয়গম্বর, তাড়াতাড়ি আমার মালিকের কাছে এই প্লেটটা পৌঁছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, মুসা, আজকে আমার সেই বান্দা আজকে হাত তুলেছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার দরবারে দুটো হাত তুলে ডাক দিয়েছে, আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিন যে আমার জন্য তার সারা শরীর কেটে কেটে গোশত দিতে পারে, আর আমি আল্লাহ কেন তার একটা ফরিয়াদ শুনবো না? একবার হাক্কানি দরুদ শরীফ পড়ি। صلي وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله আপনারা সকলে ভালো আছেন তো? সুস্থ থাকলে তো কষ্ট করলে অসুবিধা হয় না নাকি? তা আপনারা একটু সামনে আসবেন, যার সামনে জায়গা আছে সে সামনের জায়গাটা পূরণ করে নেবেন। পিছনে ওই যে আসছে জায়গার অনেক দরকার হবে। আসুন, সবাই আসুন। রসুলের ভালোবাসে কেডা আমি দেখবো, আর কে ভালোবাসে না তার প্রমাণ হবে। হাক্কানি দরুদ শরীফ পড়ি আর সবাই আগে আসে। যার সামনে খালি জায়গা সেই সরবে। রহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ব্যাগবাগ নিয়ে শুনতেছেন মানুষের শুনতেছে কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون من أعدني وليا فقد أذنت بالحرب إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا ندر الشريف صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد ওগো মায়ার নবী তোমার দেখার লাগি ঘুম আসে না তো চোখে তোমারি বিরহে ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে তোমারি বিরহে কত আশিক দেখে তোমাকে স্বপ্নে তোমার দেখা কি পাবো না আমার জীবনে তোমার দেখা কি পাবো না আমার জীবনে ওগো মায়ার নবী তোমায় দেখার লাগি ঘুম আসে না তো চোখে তোমারি বিরহে এ বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে আলোকিত হলো তোমারি পরশে বিশ্বভূমি ছিল ঘোর অন্ধকারে আলোকিত হলো তোমারি পরশে উম্মত মোরা গুনাহগার তোমায় সরিবারে বার মোদের কাউসার পিলায় তোরি ও হাসরে মোদের কাউসার পিলায় তোরি ও হাসরে ওগো মায়ার নবী তোমায় পাওয়ার লাগি ঘুম আসে না তো চোখে তোমারি বিরহে হাক্কানি দরুদ শরীফ صلي وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين
سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم উপস্থিত উলামা ইকরাম, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত এবং এই সন্ধ্যালিয়া গ্রামবাসী, আমার সম্মানিত ভাই ও বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি দোয়া ভাবার আশায় আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকের এই পবিত্র বর্ষিকুল মজলিসে, খাস আল্লাহর মজলিসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব, বিশ্বকোষে উল্লেখিত আরিফ বিল্লাহর বাদশাহ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত এই নুরানি কোরআনি হিদায়াতওয়ালা জান্নাতি মজলিসে যেই মহান মালিক আল্লাহ রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন, যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে আজকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম ফেলে রেখে রাতের আরামের ঘুমকে ছেড়ে দিয়ে যে আল্লাহ আজকে আমাদের এই জান্নাতি মজলিসে আসা এবং বসার, দিন আলোচনা শুনবার এবং বলবার তৌফিক দান করেছে, সকলে সেই মাহবুদের দরবারে কালেমাতো শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু ছোট হয়ে গেছে, সবাই জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে খুশি হয় কে? তা আমরা আল্লাহর খুশি করব না কাকে খুশি করব? আর বেজার হয় যারা মুখ বুজে বসে থাকবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে না, আমি হয়তো বুঝবো যে ওর সাথে কিছু আতাত থাকতে পারে, নাকি বলুন? আছে নাকি এরকমের? তাহলে আজকে আমরা যারা এই জান্নাতি মজলিসে এসেছি, এর জন্য আপনারা খুশি না বেজার? বেশি না কম? খুশি তো হওয়ারই কথা, কারণ এই মজলিসের নামটাই তো খুশির মজলিস। কি বলেন? এই মজলিসের নাম কি? খুশির মজলিস না? ওরস মানে কি? খুশি। ওরসে কুল অর্থাৎ তামাম পৃথিবীর সকল কুল কায়নাতের জন্য আজকের এই মজলিস খুশির মজলিস। জিন্দা মুর্দা সকলের জন্য, যত মাখলুক পৃথিবীতে আছে প্রত্যেকের জন্য হাক্কানি আঞ্জুমান আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি যে মজলিসটা কায়েম করেছেন, এই মজলিসটা খুশি। এই জন্য জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশাহ মজলিসের নাম দিয়েছেন ওরসে কুল মজলিস। এত আস্তে সুবহানাল্লাহ। কেন খুশি? আজকে যারা আমরা এই মজলিসে বসেছি, না জানি কারোর জন্য জীবনের শেষ ওরসিকুল হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? পারে কি পারে না? কিন্তু আপনার আর সুযোগ নেই, চলে গেলে তো আর সুযোগ হবে নাকি? নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদগার কোনো কিছুর সুযোগ নেই। তাহলে নেকির দরজা বন্ধ হয়ে যাবে, আমলের দরজা তালা লেগে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজন জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশাহ এমন একটি দরবার প্রতিষ্ঠা করলেন বিশ্বের সমস্ত কুল কায়নাতের মানব জাতির জন্য, যে মানুষটা একদিন এক মুহূর্ত ওজিফার সাথে শামিল হয়ে মৃত্যু হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত নদীর স্রোতের মতো তার কবরে সওয়াব এই রিসানি বিনা পয়সায় এক বাক্যে চলতেই থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর এই স্রোত বাধা দিয়ে কেউ ঠেকাইতে পারবে না, ঠিক না বে ঠিক? আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমি কিন্তু কোনো বড় মাওলানা মুফতি নই, এমন কোনো বিদ্যা নেই, আলিফেরই একটা জ্ঞান নেই, শুধু আদব রক্ষার্থে দাঁড়িয়েছি। যদি আল্লাহ রসুল কামেল মুর্শিদের পক্ষ থেকে দু একটি কথা বলার সুযোগ করে দেন তবেই সম্ভব, নইলে আমার নিজের কোনো ক্ষমতা নেই। এই মজলিস অত্যন্ত দামি মজলিস, সুবহানাল্লাহ জোরে বলুন।
যেহেতু তারপরও আমি দাঁড়িয়েছি, এখন রাত 9:30 বাজে, এখন আপনাদের তো বাড়ি যাওয়ার পালা নাকি বলুন? আপনারা কি চলে যাবেন? কারা কারা যাবেন দেখি? আলহামদুলিল্লাহ। তাহলে আজকের এই মজলিসটা কেন জান্নাতি মজলিস? কারণ আল্লাহ রসুল বলেছেন, যেখানে কালামে পাক তেলাওয়াত হয়, নবীর শানে দুরূদ পাঠ করা হয়, দ্বীনে আলোচনা হয়, কামেল ওলি আল্লাহর জীবনী নিয়ে আলোচনা হয়, সেই মজলিসটা হলো জান্নাতের একটি টুকরা। তাহলে আমরা যারা এখানে আসছি, আমরা জান্নাতের মধ্যে বসেছি নাকি? সবাই কিন্তু এই মজলিসে আসতে পারবেন। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকেই এই মজলিসে নিয়ে আনবেন। বাড়ির থেকে এসেও কত মানুষ রাস্তায় ঘুর করে ঘুরে ঘুরে বাড়ি চলে যাবে, ঠিক কিনা জোরে বলুন? কিন্তু এই পাশের লোক মনে হয় রাগ করে বসে আছে, ওই সাইড থেকে সরে নিয়ে এই জায়গাটা মেলাটা খালি পড়ে আছে। ওই লোকগুলা পেঁপু গাছের গোড়া কি পেয়েছে আল্লাহ জানে, এদিকে আসে না, এই জায়গাটা পূরণ করতে হবে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই জান্নাতি মজলিস শুধু খুশির মজলিসই নয়, এটা হলো গুনাহ মাফ করার মজলিস। আল্লাহ রসুল বলেছেন, যারা কালেমা শাহাদাত জীবনে একবার তেলাওয়াত করে নিল, 80 বছরের কুফরি গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিল। এর চাইতে আর বড় খুশি কি আছে? আল্লাহর ওলিরা তারা পৃথিবীতে এসেছেন মানুষদেরকে একটা সত্য একটা মানুষ তৈরি করার জন্য। 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন মানুষদেরকে হিদায়াতের বাণী শুনিয়ে তাদেরকে পবিত্র করে জান্নাতি মানুষ তারা তৈরি করেছিলেন, ঠিক না বেঠি? কিন্তু এইটা যিনি তৈরি করেন তার লাভটা কি? কোনো লাভ আছে? নিজের জন্য কোনো লাভ আছে? কিন্তু লাভ একটা, সেইটা হলো আল্লাহর হুকুমটাকে মানা। যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন তারা আল্লাহর হুকুম মেনেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, এই দিনের কাজ করতে গিয়ে তিনি মার খেয়েছেন। কথা বলেন না কেন? তিনি হাদিয়া পেয়েছেন না মার খেয়েছেন? ফুলের মালা পেয়েছেন না ঘর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? কথা বলেন না কেন? আমার কথা বুঝতে পারছে কিনা জানি না, কারণ বড় বড় মাওলানাদের পরে একটা কথাই আছে না, যে জামার চাইতে যদি গেঞ্জি বড় হয় মানায় না, মানায়। এই জন্য আগে যদি কেউ বিরিয়ানি খায়, পরে ওই আলু ভর্তার ভালো লাগে? ভালো না লাগারই তো কথা। তো যাই হোক, হুকুম হয়েছে, দাঁড়িয়েছি, ভুল হলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। তা আমি কোরআনুল কারিমের মধ্য থেকে ছোট্ট একটা আয়াত পড়ে ফেলেছি। আল্লাহ পাক কি বলছেন? ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। তোমরা যদি আমার দিকে এগিয়ে আসো, আমি আল্লাহ তোমার দিকে এগিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি কোনো বান্দা একটা মজলিসে বসে আমার স্মরণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর চাইতে বড় মজলিসে আমার বান্দার স্মরণ করি। দুনিয়ার মজলিস সাধারণ কয়টা মানুষ নিয়ে একটা মজলিস হয়, আর আল্লাহর মজলিস হলো অগণিত ফেরেশতার মজলিস। ফেরেশতা যে আল্লাহ কত সৃষ্টি করেছেন এখনো পর্যন্ত হিসাব বেরোয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখনো পর্যন্ত কেউ হিসাব করতে পারে নাই কত ফেরেশতা আল্লাহ নাজিল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন বান্দা যদি আমার দিকে এই কনিষ্ঠ আঙ্গুলি পরিমাণ যদি আমার দিকে আগিয়ে আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই বান্দার দিকে আমি এক হাত আগিয়ে যাই। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দার দিকে দৌড়ায় যাই। এই জন্য আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ তোমরা কি করো? আমি আল্লাহকে স্মরণ করো, আমার স্মরণ করো। তা আল্লাহর স্মরণ মানে ঘরে বসে শুধু আল্লাহ 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 করা না। আল্লাহর স্মরণ হচ্ছে তুমি যেখানেই থাকবে, যেখানেই যাবে, আল্লাহকে স্মরণ যদি তোমার থাকে, অন্তরে ভয় হবে কার? আর আল্লাহর ভয় যারা অন্তরের মধ্যে থাকবে, যেই ব্যক্তি আল্লাহর স্মরণে চলবে,
ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না, ঠিক না বেঠিক? ওই মানুষ কখনো নামাজ ছেড়ে দিতে পারে না, ওই মানুষ কখনো হারাম খাইতে পারে না, আর ওই মানুষ কখনো আল্লাহর জিকির থেকে সরে থাকতে পারে না। কথা বলেন। তাহলে আজকে আমরা যারা এই মজলিসে এসেছি, এই মজলিসটা এই জন্যই খুশির মজলিস, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই মজলিস কামেল ওলি আল্লাহর মজলিস। পৃথিবীর মানুষ আজকে আমরা কামেল ওলি আল্লাহর দাম দিতে চাই না, এরকম শ্রেণীর মানুষ আছে না নাই? ওলি আল্লাহকে দাম দিতে চাই না, ওলি আল্লাহকে একটা কি যেন মনে করে দুনিয়ার মানুষ, কিন্তু আজকে এই কোরআনের কাছে না আসার কারণে আজকে সে বুঝতে পারে নাই, ঠিক না বেঠিক? কারণ ওলি আল্লাহর কথা আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, আর তাদের মর্যাদা আল্লাহ নিজে বয়ান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তাদের কত সম্মানী আল্লাহ করেছেন। একটা ঘটনা দিয়ে আলোচনা করলেই জিনিসটা বোঝা যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন ডাক দিয়ে বলেন, হে মুসা, আমি একটু মানুষের গোশত খাইতে চাই। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, তাহলে মানুষের গোশত আমাকে ম্যানেজ করতে হবে। তো তিনি একটা প্লেট আর একটা চাকু নিয়ে ঘর থেকে বেরিয়েছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, সবাইকে ডেকে বলছেন, তোমরা কি একটু গোশত দেবে? আমার আল্লাহ গোশত খাবে। আচ্ছা বলুন, এরকমের পাগল কি খুঁজে পাওয়া যায় যে মা গাছ শরীর থেকে তাজা এই গোশত কেটে কেউ দিতে চায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দিন ঘুরে ঘুরে ম্যানেজ করতে পারে নাই, চিন্তা করেছে এখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব। তো হঠাৎ চলে যাচ্ছেন একেবারে শেষ প্রান্তে, একটা পাগলের সাথে দেখা। এই পাগল বলছে, মুসা কি খবর? তো মুসা বলছে, শুনে তুমি কি করবে? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গোশত খাইতে চাইছে, তা আমি সারা দিন ঘুরলাম, কেউ গোশত দিতে চাইল না। এই পাগল শুধু হাসছে। কি বলছে? শুধু হাসছে, বলে সত্যি কেউ গোশত দিতে চাইনি, কে খাবে গোশত? ভাই আমার আল্লাহ গোশত খাবে, আপনার কষ্ট হচ্ছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ একটু গোশত খাইতে চেয়েছে, সারা দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, কোন মানুষ আমার প্লেটের মধ্যে গোশত দিল না। পাগল ডাক দিয়ে বলেন, কই দাও তো প্লেট দাও, তোমার হাতের ছুরিটা আমার কাছে দাও। প্লেট নেওয়ার সাথে সাথে মুখ থেকে এক টুকরো গোশত কেটে প্লেটের উপরে দিয়ে দিয়েছেন। প্লেটের উপরে গোশত দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, আমি তো ভুল করেছি, তোমাকে জিজ্ঞাসা করি নাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোন জায়গার গোশত খাইতেছে সেটা তো আমি জিজ্ঞেস করি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তো আমাকে এইভাবে বলে দেয় নাই কোন জায়গার গোশত খাবেন, কারণ পয়গম্বরদের মধ্যে ততটুকু জ্ঞান যতটুকু জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর পয়গম্বরেরা তারা নিজের থেকে কোনো কথা বলে না, সেইটাকে বুঝিয়ে দেওয়ার জন্য মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাক নাজিল করে শুনিয়ে দিলেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আমার নবী যা বলে সব আমি আল্লাহর পাঠানো ওহীর কথা, আমার পয়গম্বর নিজের মন থেকে কোনো কথা তোদের মাঝে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গ্যারান্টি দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ তোরা শুনে রাখ, আমার নবী বিশ্ব নবী যদি আমার কালাম পাকের সাথে যদি নিজের একটি কথা যদি ভেজাল করে মানুষের কাছে তোদেরকে বোঝাবার জন্যও যদি নিজের কথা তোদের কাছে কালামের সঙ্গে ভেজাল করে দিয়ে যদি শোনাতো, আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী যদি ভেজাল করে কোনো কথা তোমাদের মাঝে যদি বলতো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পয়গম্বরের ডান হাতখানা চেপে ধরতাম, শুধু তারপরেই ছাড় হতো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর গলার কণ্ঠ নালে আমি আল্লাহ কেটে দিতাম। তাহলে পয়গম্বরেরা যা বলেছেন সব আল্লাহর পাঠানো ওহীর কথা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলিরা যা বলেন, আল্লাহ রাসূল বলেছেন ওহীর কথাগুলি
আর যারা আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ, তারা দুনিয়ার মানুষের কাছে যা বলে সব আল্লাহর পক্ষ থেকে ইলহামের বাণী। কারণ ওলি আল্লাহর কাছেও যেই কথাগুলো আসে ওইটাও হলো আল্লাহর পক্ষ থেকে, আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে তো? মুসা বলে, ও আল্লাহর পাগল, আমার আল্লাহ তো কোন জায়গার গোশত খাবে বলে দেয় নাই। আল্লাহর পাগল এবার বললেন, তাহলে তুমি একটু থামাও, গোটা শরীরের প্রত্যেক অঙ্গ থেকে একটু একটু করে গোশত কেটে কেটে মুসার প্লেটের মধ্যে দিয়ে বলেন, যাও এই গোশতগুলি আমার আল্লাহর কাছে পৌঁছিয়ে দিও। আল্লাহ কি গোশত খাবে? কথা বলেন না কেন? আল্লাহ একটা পরীক্ষা নেওয়ার জন্য মুসাকে হুকুম করেছে, দেখি তো না কে পাস করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশত নিয়ে গেলেন। আল্লাহ তো খায় না কি? আল্লাহ শুধু পরীক্ষা মারতো। কিন্তু একটা ব্যাপার হলো, মজার ঘটনা ভালো করে শুনে রাখো, আল্লাহ তো গোশত খাই না। আল্লাহ শুধু দেখলেন কোন বান্দা সে আমাকে বেশি স্মরণ করে। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কি আমাকে বেশি স্মরণ করে। আল্লাহ দেখার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি একটু মানুষের গোশত খাও। মুসা পয়গম্বরের কাছে একজন মহিলা এসেছেন। মহিলা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর মুসা, আমার তো কোনো সন্তান হয় নাই, তুমি আল্লাহর সাথে প্রতিদিন দিদার করো, আল্লাহর কাছ থেকে যদি এই খবরটা আমাকে এনে দিতে আমি বড় খুশি হয়ে যাইতাম। আল্লাহকে আমার সন্তান দেবে কি দেবে না এই খবরটা যদি তুমি আমাকে দিতে তাহলে আমি একটু খুশি হইতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুসা জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, এমন একজন বান্দি আমার কাছে একটা খবর জানতে চেয়েছে, বলে খবরটা কি? কারণ তার কোনো সন্তান হয়নি, কিন্তু সে সন্তানের মা হইতে পারবে কিনা এই খবরটা তাকে জানাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও মুসা পয়গম্বর, আমার ওই বান্দির জন্য আমার কাছে কোনো সন্তানের বরাদ্দ নাই। কি বলে দিলেন? আপনারা রাগ করছেন? কোন সন্তানের বরাদ্দ আমার কাছে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে এসে ওই মহিলাকে বললেন, তোমার সন্তান হবে না, তোমার জন্য আল্লাহর আদালতে কোনো সন্তানের বরাদ্দ নেই। মুসার কাছ থেকে খবর শোনার পরে তিনি বিশ্বাস করলেন, পয়গম্বরের জবান থেকে যেহেতু বলেছে আমারও তার শোনার কোনো জায়গা নেই, কারণ পয়গম্বরেরা কোনোদিন মিথ্যা কথা বলে না। ঠিক না বেঠিক? মিথ্যা বলে? পয়গম্বর যা বলে কার কথা মনে রাখতে হবে? কার কথা? আল্লাহর কথা। মহিলা এর পরে বড় পেরেশানি হয়ে গেলেন, যেমন মতো কপাল পোড়ার কেউ নেই, কানতে কানতে পাগলিনীর মতো হয়ে চলে যাচ্ছেন। রাস্তার মধ্যে হঠাৎ ওই পাগলের সাথে দেখা, মনে আছে তো কোন পাগল? পাগলের সাথে দেখা। পাগল জিজ্ঞেস করছে, মা তুমি এত পেরেশানি কেন? তুমি কেন বছরে কানতে কানতে চলে যাচ্ছ? মহিলা বলেন, বাবা তুমি একটা পাগল, তোমার কাছে আমার বলে কোনো